ভোর হেসে বলল। প্রেমা আর নাইমা মুগ্ধ হয়ে বসলো চেয়ারে। কি সুন্দর হেসে তাদেরকে বসতে বলল। আচ্ছা, ভোর ম্যাম কি জানে সে যে আবুদ্ধ স্যারকে ভালোবাসে? হয়তো জানে না, জানলে কি আর এত সহজে মিশতো? প্রেমা আর চোখে একবার আবদ্ধর দিকে তাকালো, সে ফোনে ব্যস্ত। কি খাবে তোমরা? প্রেমা স্মিত হেসে বলল। তোমরা যেটা খাবে সেটা অর্ডার করো। আচ্ছা, তুমি এভাবে কাচুমাচু হয়ে আছো কেন? কোনো সমস্যা? নাইমা মেকি হাসলো, সোজা হয়ে বসে বলল। না ম্যাম, আই এম ফাইন। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে ভোর, প্রেমা আর নাইমা। আবদ্ধ রাস্তার ওপাশে গেল সবার জন্য আইসক্রিম আনতে। অবশ্য আবদারটা ভোর করেছিল। কিছুক্ষণের মধ্যে প্রেমা আর ভোরের সম্পর্কটা কেমন জমে উঠল। প্রেমার চেহারায় বিষাদের ছায়াটা এখন নেই। নাইমা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে সব সময় হাসি খুশিতেই মানায়। আবুদ্ধকে ভালোবাসো প্রেমা? কথাটা শুনে নাইমা ভোরকে উঠল, অথচ ভরকালো না প্রেমা আর না চমকালো। অমায়িক হাসি দিয়ে বলল। বাসতাম, এখন বাসি না। যে আমার হবার নয় তাকে পাওয়ার আশা বোকামি বয় কি কিছুই না। উল্টো আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি হতাম। নাইমার ভোর বিমোহিত হয়ে আছে। মেয়েটা কি অবলীলায় তাকে বাসতাম মিথ্যে কথাটা বলল। বা ভালোবাসা কখনো শেষ হয় না। হয়তো ভালোবাসার মানুষটা তার নয়, কিন্তু ভালোবাসাটা তো এত সহজে ভোলা যায় না। তবে আপনাদের দুজনকে একসাথে দেখতে খুব সুন্দর লাগে, নজর না লাগুক কারো। ভোর প্রাণ ভরে শ্বাস নিয়ে হাসলো, আর কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। নাইমার কল আসায় সে একটু সাইডে সরে গেল। আবদ্ধ আইসক্রিম নিয়ে রাস্তার ওপাশ থেকে হাত নেড়ে জানালো। দাঁড়া ওখানে, আমি আসছি। ভোর মাথা নাড়ল। প্রেমা আবদ্ধর দিক থেকে চোখ সরালো। ভোরের হঠাৎ মনে হলো নাইলি বেগমকে একটা কল করা উচিত। দ্রুত হাতে ব্যাগ থেকে মোবাইল ফোন বের করতে গিয়ে ভুলবশত সেটা হাত ফসকে রাস্তায় গিয়ে পড়ল। বিরক্তিতে চসূচক শব্দ করে ফোনটা নিতে গিয়ে পায়ের সাথে লেগে রাস্তার মাঝখানে চলে গেল। পেছন থেকে প্রেমা বলে উঠল। ম্যাম সাবধানে, পিছন থেকে গাড়ি আসবে। গাড়ির হর্নের শব্দে ভোর প্রেমার কথা ভালোভাবে শুনতে পেল না। আবদ্ধ আইসক্রিমওয়ালাকে টাকা দিয়ে পিছনে ফিরতেই জমে গেল। রাস্তার প্রায় মাঝামাঝিতে ভোর। আবদ্ধর হাতের আইসক্রিমগুলো খসে পড়ে গেল। প্রেমাও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঠিক ভোরের কাছ থেকে কয়েক দূর থেকে ধেয়ে আসছে বড় একটা মালবাহী ট্রাক। নাইমাও কলে কথা বলার মাঝে স্তব্ধ হয়ে আছে। আবদ্ধর গলার স্বর রোধ হয়ে আছে, বুকের ভিতর প্রচণ্ডভাবে ঢিপঢিপ করছে। প্রেমা পিছন থেকে চিল্লিয়ে বলল। ম্যাম সরুন ম্যাম, আপনার পিছনে ট্রাক আসছে। ভোর ম্যাম। অথচ ভোর শুনল না। রাস্তা থেকে ফোনটা নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বিস্তর এক হাসি দিয়ে নিজের পিছনে তাকাতে আঁতকে উঠল। সরে যাওয়ার শক্তিটুকুও যেন ক্ষয় হয়ে গেল। আবদ্ধ দেখল ট্রাকটা ভোরের খুব সন্নিকটে। কিছু না ভেবে ছুটে আসতেই দেরি হলো খুব। ততক্ষণে ভোরকে পিছন থেকে ধাক্কা মারল প্রেমা। মুহূর্তেই বিকট শব্দে থেমে গেল আবদ্ধ। নাইমা হাত থেকে ফোন ছেড়ে দিল। ভোর পিছনে তাকিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল। প্রেমা! চোখ ঝাপটে আবারও চোখ খোলার চেষ্টা করলো প্রেমা। মাথার তীব্র আঘাতে বারবার চোখ মুদে আসছে। বুঝতে পারলো তার কপাল গড়িয়ে চোখের উপর দিয়ে তরল পদার্থ টপ টপ করে পড়ছে। চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করে বুঝতে পারলো কারা যেন তার দিকে দৌড়ে এগিয়ে আসছে। প্রেমা কিছু বলতে চাইল। রক্তাক্ত ডান হাতটা উঠানোর শক্তি কুলালো না। তার সব শক্তি যেন ওই মালবাহী ট্রাকটা নিয়ে গেছে। তাকে দিয়ে গেছে প্রচণ্ড যন্ত্রণা। নাইমা সব কিছু ভুলে ভোরের আগে দৌড়ে এসে প্রেমার রক্তাক্ত মাথাটা নিজের কোলের উপর নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ভোর আর আবদ্ধ ততক্ষণে প্রেমার নিকটে চলে এসেছে। ভোরের হাত পাও অনেকটা ছিলে গেছে। নাইমা নিজের ওড়না দিয়ে প্রেমার মাথা চেপে ধরে কান্না দমন করে বলল। এই প্রিমু, চোখ খোল, চোখ খোল না শোনা। প্রিমুরে, তুই এরকম করছিস কেন? আমার ভালো লাগছে না। দেখ তোর কত রক্ত বের হচ্ছে। আমার 2 হাত ভরে গেছে তোর রক্তে। তোর কিছু হবে না। ভোরের চোখ দিয়ে অশ্রু ঝরছে। কাপা হাতে প্রেমার হাতের নার্ভ চেক করতেই চমকে উঠল। আর্তনাদ করে বলে উঠল। দ্রুত অ্যাম্বুলেন্সকে আসতে বলো। ওর ওর না না নার্ভ খুব ধীরে চলছে। আবদ্ধ চমকে উঠল। দ্রুত এসে প্রেমার হাত ধরে নার্ভ চেক করতেই বুকের ভিতর ধক করে উঠল। মেয়েটার নার্ভ সত্যিই খুব স্লো হয়ে আসছে। রক্তে পুরো রাস্তা ভেসে যাচ্ছে। অথচ প্রেমা চোখ ছোট ছোট করে আবদ্ধর ধরে রাখা নিজের হাতের দিকে তাকালো। মনে পড়ল
সেই প্রথম দিনের কথা। আবুধুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সময় ঠিক এভাবে তার হাত ধরে তাকে বাঁচিয়েছিল সে। তবে সেদিনকার হাতের বাঁধনটা শক্ত ছিল, আজকের মতো ঢিলে করে ধরেনি। প্রেমা মুচকি হেসে চোখ বন্ধ করতেই আবদ্ধ প্রেমার গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকতে লাগলো। মিস প্রেমা, চোখ বন্ধ করবেন না প্লিজ, ওপেন ইউর আইস। মিস প্রেমা। ওহ শিট, তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। দ্রুত ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালের করিডোরে সবাই চিন্তিত হয়ে বসে আছে। অধিক কান্না করায় ভোরের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নাইমা স্থির হয়ে দেওয়ালে হেলে বসে আছে, অথচ তার চোখ দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। প্রেমার পরিবারের প্রায় সবাই হাসপাতাল হাজির। রিমা সুলতানা মেয়ের বড়সড় অ্যাক্সিডেন্টের কথা শুনে একবার জ্ঞান হারালেও জ্ঞান ফেরার পর থেকে অপারেশন থিয়েটারের সামনে মূর্তির মতো বসে আছেন। তাকে সান্ত্বনা দিচ্ছে নাইমার আম্মু মিসেস সুমি, উনিও এতক্ষণ কাঁদছিলেন। অপারেশনের দরজার পাশে দেওয়ালের সাথে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন প্রেমার বাবা মিস্টার নাসির আহমেদ। প্রেমা তার একটা মাত্র সন্তান, তার কলিজার ধন, আর সেই কলিজার ধন আজকে মৃত্যুর সাথে লড়াই করছে। ভোর একবার অপারেশন রুমের দরজার দিকে তাকালো, আবদ্ধ অপারেশনের রুমে। সেই যে একবার বলে গেল প্রেমার অবস্থা খুব জটিল, ট্রাকের সাথে কানের পাশ দিয়ে মাথায় আঘাত লেগে রাস্তায় পড়ার কারণে মাথার অপোজিট পাশটাও ফেটে গেছে, প্রচুর ব্লিডিং হয়, রক্ত প্রয়োজন। কিন্তু রক্ত জোগাড় করে দেওয়ার পর বলল আরেক সমস্যার কথা। প্রেমা শরীরে রক্ত টানতে চাইছে না, বলতে গেলে তার বাঁচার চান্স হলো 20%। ভোর দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। তাকে বাঁচাতে গিয়েই তো আজকে মেয়েটার এই দশা। প্রেমার রক্তাক্ত চেহারার সেই মুচকি হাসিটা চোখে ভাসতে ভোর ভেঙে পড়ল। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো অমন মিষ্টি মেয়েটার যেন কিছু না হয়। প্রায় 3 ঘন্টা পর আবদ্ধ সহ আরও কয়েকজন সিনিয়র ডাক্তার বেরিয়ে আসলো। সবাই একযোগে এসে দাঁড়ালো তাদের পাশে। নাইমা নাক টেনে 2 হাতে চোখ মুছে বলল, প্রিমু কেমন আছেন স্যার? ভালো আছে তো? কিছু বলছে না কেন? অপারেশন সাকসেসফুল হয়েছে তো? ভোর আবদ্ধর চোখের দিকে তাকিয়ে আছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওর চোখের কোণে পানি জমেছে। ভোরের বুকটা হঠাৎ অজানা কারণে মুচড়ে উঠল। মিস্টার নাসির আহমেদ ভোরের ডান হাত মুঠোয় নিয়ে ঢোক গিলে বলল, আমার মেয়েটা কেমন আছে বলো না, কেন জানি বুকের ভেতরটা হাহাকার করছে। আবদ্ধ একবার ওর পাশে থাকা সিনিয়র ডক্টরদের দিকে তাকালো। তার বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠল। এতগুলো মানুষকে কিভাবে সে সত্যি কথাটা বলবে? আবদ্ধ শুষ্ক ঠোঁট ছোড়া জিভ দিয়ে ভিজিয়ে বলল, মিস প্রেমাকে আমরা বাঁচাতে পারিনি আঙ্কেল। আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর, বাট ওনার মাথার আঘাতগুলো এতটা জটিল আঘাত ছিল যে শেষ পর্যন্ত আমরা পারিনি। অতিরিক্ত ব্লিডিং হওয়ায় ওনার শরীরের অবস্থা শোচনীয় ছিল। পরিস্থিতির কোনো কিছুই আমাদের হাতে ছিল না। উই আর এক্সট্রিমলি সরি। রিমা সুলতানা জ্ঞান হারিয়ে পড়ে যেতে ধরতে ওনাকে নাইমার আম্মু আগলে ধরলেন। মিস্টার নাসির বুকে হাত দিয়ে বসে পড়লেন বেঞ্চের ওপর। নাইমা মুখে হাত দিয়ে 2 কদম পিছিয়ে গেল। আবদ্ধ ভোরের দিকে তাকালো। ভোর অবাক হয়ে আছে, তার মাথার নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। আবদ্ধ এতক্ষণ যা বলেছে সব কিছু যেন কল্পনা লাগছে, মিথ্যে মনে হচ্ছে কথাগুলো। নাইমা হঠাৎ উচ্চস্বরে কেঁদে উঠল। ফ্লোরে বসে পড়ে কান্না করতে করতেই বলল, আপনি মিথ্যে বলছেন স্যার। আমার প্রেমু বেঁচে আছে, ও আমাদের ছেড়ে যেতেই পারে না। আমি আমি জানি ও এখন ভালো আছে, ও সুস্থ আছে, ও সুস্থ হয়ে যাবে। প্রেমুর কিচ্ছু হলে আমাকে বকবে কি? ওর কার উপর জিদ দেখাবে বলুন তো? প্রেমু না থাকলে কি আমার মন খারাপের কথাগুলো শুনবে বলুন তো? আমি কিচ্ছু জানি না। আমি আমার বেস্ট ফ্রেন্ড কে চাই। ও না থাকলে ও না থাকলে আমি কার কাঁধে মাথা রেখে শান্তিতে বাদাম খাবো? প্রেমু এভাবে আমাকে একা করে চলে যেতে পারে না। আবদ্ধ স্যার, প্রেমাকে বলুন না আমার সাথে কথা বলতে, ধমকাতে, বকতে, রাগ দেখাতে বলুন না। আমি সব কিছু চুপচাপ শুনবো। ওকে ওকে আমি একটা কথাও বলবো না। প্রেমার যতই রাগ জিদ দেখাক না কেন, আমি জানি ওর মনটা কত নরম। জানেন আবদ্ধ স্যার, একবার আমার জ্বর হয়েছিল, প্রেমার সারাটা দিন রাত আমার পাশে ছিল, আমাকে কতটা যত্ন করেছে। আচ্ছা, আমার যদি আবার জ্বর হয় তাহলে কি আবার এত খেয়াল রাখবে? নাইমার কান্না দেখে ভোর আবদ্ধর বুকে মুখ লুকিয়ে কান্না করে দিল। তার সহ্য হচ্ছে না নাইমার আর্তনাদ। মেয়েটা কিভাবে কাঁদছে দেখো। কত ভালোবাসে নাইমা প্রেমাকে। বেস্ট ফ্রেন্ড বুঝি এমনই হয়, একজন ছেড়ে গেলে অন্যজন ভেঙে পড়ে। এই যেমন প্রেমার ছেড়ে যাওয়ায় নাইমা ভেঙে পড়ল।
ভোর আবদ্ধর শার্ট মুচড়ে ধরে জোরে কান্না করে উঠল। প্রেমার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে লাগলো। এই সব কিছু তার জন্য হয়েছে, শুধুমাত্র তার জন্য। আবদ্ধ দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে আসা পানিটুকু মুছে ভোরকে আগলে ধরল। প্রেমার জন্য খারাপ লাগছে তার, ভীষণ খারাপ। প্রেমার নিথর শরীরটার দিকে তাকিয়ে আছে ভোর। নাইমা কেমন চিপকে আছে ওর লাশের সাথে, হিচকি তুলে তুলে বিলাপ করছে। বর্তমানে তারা প্রেমাদের বাসায়, বাসা ভর্তি মানুষ। আবদ্ধ প্রেমার বাবার সাথে কবর খননের কাজে সহযোগিতা করছে। পাশের রুম থেকে রিমা সুলতানার কান্নার আওয়াজ ভেসে আসছে। নাইলি বেগমও আছেন সেখানে। আবদ্ধদের বাসার সবাই এসেছে প্রায়। ভোর নাইমার দিকে এগিয়ে আসতেই নাইমা হুঙ্কার দিয়ে বলল, একদম এদিকে আসবেন না, একদম আমার প্রেমার কাছে আসবেন না। আজকে যা হয়েছে সব সব কিছু আপনার জন্য হয়েছে। আজকে প্রেমা আমাদের ছেড়ে চলে গেছে। কেন বলুন তো? আপনি কি বাঁচাতে গিয়ে প্রেমা নিজের জীবন উৎসর্গ করে দিল। ওই দানবীয় ট্রাকটা প্রেমাকে বাঁচতে দিল না। কত জোরেই না প্রেমাকে আঘাত করলো। যে মেয়েটা চিরতরে ঘুমিয়ে গেল, এই ঘুম আর ভাঙবে না। দয়া করে আপনি আমার সামনে থেকে চলে যান। আমার অসহ্য লাগছে আপনাকে। আমার আমার আপনাকে এখন ভালো লাগছে না। প্রেমার কাছেও আসবেন না, আসবেন না দয়া করে। বলতে বলতে নাইমা কেঁদে ফেলল। ভোর ঠোঁট চেপে কান্না নিবারণ করে পিছিয়ে গেল। তীব্র অপরাধে কুঁকড়ে উঠল। নিজেকে এই মুহূর্তে ইচ্ছে করছে শেষ করে ফেলতে। সত্যি তো, তার জন্যই তো আজকে প্রেমা দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে ছেড়ে। কেন করলেন এমন? আপনি যে আমার ভোরকে অপরাধী বানিয়ে দিলেন। মিস প্রেমা, আপনার জন্য যে সবাই ভেঙে পড়েছে। আপনার বেস্ট ফ্রেন্ড মিস নাইমা যে কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলছে। এই সবগুলোর দায়ভার কে নেবে বলুন? অক্সিজেন মাস্ক পরে থাকায় হাসতে কষ্ট হলেও মৃদু হেসে পিটপিট করে আবদ্ধর চোখের দিকে চাইল প্রেমা। ছেলেটার চোখে কেমন এক কষ্ট ভাসছে। মাথার তীব্র ব্যথায় চোখ খুলে রাখা যেন দায়। তবুও কষ্টটুকুকে গিলে চোখ দিয়ে আবদ্ধকে কান পাততে বলল। আবদ্ধ ইশারাটা বুঝলো কিনা জানা নেই, তবে এতটুকু বুঝলো প্রেমা কিছু বলতে চায়। আবদ্ধ ঝুঁকে প্রেমার কানের কাছে মুখ নিল। প্রেমা হাসলো। এই প্রথম তার আবদ্ধ স্যার তার এত কাছে এসেছে। হোক সেটা অন্য কারণে, তবুও তো এসেছে। প্রেমা কাপা ডান হাতটা উঠিয়ে অক্সিজেন মাস্কটা মুখ থেকে খুলে ফেলল। মাস্ক খোলায় আবদ্ধ কিছু বলতে গেলে প্রেমা চোখ নেড়ে বলল, একটুখানি সময়ের জন্য। আবদ্ধ দমে গেল, কিছু বলল না। চোখ বুজে ঢোক গিলে প্রেমা বলে উঠল, আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি স্যার। জানি আপনি বিবাহিত, তো তবুও বাসি। এতটুকু বলে থামলো। কথা বলতে তার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে এখনই যেন জানটা বের হয়ে যাবে। প্রেমার কথায় আবদ্ধ কিছুটা অস্বস্তি বোধ করলেও নিজেকে স্বাভাবিক রাখল। প্রেমা ফের বলে উঠল, আজকে যদি ম্যাম না 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 বাঁচত, তাহলে আমার জায়গায় উনি থাকতেন। আপনার প্রিয় মানুষটাকে হারাতেন। আমিও ছোট বেলায় খুব প্রিয় মানুষ একজন মানুষকে হারিয়েছি, এমনই এক অ্যাক্সিডেন্টে। কিন্তু সেই দিন আমি তাকে বাঁচাতে পারিনি। শুধু পাথর বনে চেয়েছিলাম। ছোট ছিলাম বিধায় কিছু করতে পারিনি। তবে এখন তো বড় হয়েছি, বুঝি সব। জানেন, যখন ভোর ম্যামের দিকে ট্যাগটা এগিয়ে আসছিল, তখন আমার চোখে সেই ছোটবেলার অ্যাক্সিডেন্টের দৃশ্যটা চোখে ভাসতে ভয় পেয়ে গিয়েছিলাম। কি এই বুঝি আমার মতো কেউ তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলবে? চাইনি আমার মতো কেউ তার আপন কাউকে হারিয়ে ফেলুক। তবে খুশি লাগছে ভোর ম্যামের কিচ্ছু হয়নি। প্রেমা জোরে শ্বাস নিল। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এতগুলো কথা বলে গলাটা শুকিয়ে গেল।
আবদ্ধ প্রেমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। পানি খাবেন? হ্যাঁ। নার্স পানি নিয়ে এগিয়ে আসতে প্রেমা একটা ছোট্ট আবদার করলো আবদ্ধর নিকটে। স্যার, আপনার হাতে আমাকে একটু পানি খাইয়ে দিবেন? না, করবেন না, প্লিজ। আবদ্ধ প্রেমার এমন আকুতি ফেলতে পারল না। মেয়েটার এই সামান্য আবদারটুকু নির্দয়ের মতো ফেলে দেওয়া যায় না। আবদ্ধ নার্সের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে খুব আস্তে করে প্রেমাকে পানি খাইয়ে দিল। প্রেমা তৃপ্তি নিয়ে পানিটুকু খেয়ে প্রশান্তির হাসি হাসল। আবদ্ধ স্যার তাকে ভালো না বাসুক, অন্তত মৃত্যুর আগে তার একটু যত্ন তো পেল। পানিটুকু খেয়ে প্রেমা খানিকক্ষণ চোখ বন্ধ করলো। তার কেমন কষ্ট হচ্ছে, শ্বাসের গতিটা বেড়ে যাচ্ছে। আবদ্ধ দেখলো প্রেমা ঘামছে, নিঃশ্বাস কেমন জোরে জোরে নিচ্ছে। আবদ্ধ চমকে প্রেমাকে ডাকতে লাগলো। মিস প্রেমা, চোখ খুলুন প্লিজ। আপনি এভাবে আমাদের অপরাধী বানিয়ে যেতে পারেন না। মিস নাইমাকে, আপনার বাবা মাকে ছেড়ে যেতে পারেন না। প্রেমা ভেজা চোখে আবদ্ধর দিকে তাকালো, মুচকি হেসে খুব ধীরে বলল। স্যার, একটা কথা জানেন তো, আল্লাহ যার হায়াত যতদিন রেখেছে সে ততদিনই বাঁচবে। আর দুর্ঘটনা তো একটা উসিলা মাত্র। এতে আপনারা কেন অপরাধী হতে যাবেন? শেষের কথাগুলো আর বলতে পারল না প্রেমা। আবদ্ধ থমকে দাঁড়িয়ে আছে প্রেমার নিথর হওয়া দেহর পাশে। মেয়েটা কেমন চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল চিরতরে। আবদ্ধর চোখের কোণে পানি জমে গেল। এত ভালো মেয়েটা কেমন নিষ্প্রাণ হয়ে গেল। আবদ্ধ দীর্ঘশ্বাস ফেলে প্রেমার পাশে বসে বসে বলে উঠল। আপনি খুব বড় অন্যায় করলেন মিস প্রেমা। এভাবে অপরাধী বানিয়ে না গেলেও পারতেন। আমার প্রিয় মানুষটাকে সহি সালামতে আমার কাছে দিয়ে আপনি চলে গেলেন। ভালো করলেন না কাজটা আপনি। ভোর পা টিপে টিপে রুমে আসলো। পুরো রুম অন্ধকার করে রেখেছে আবদ্ধ। নিশ্চয় এখন সে ব্যালকনিতে। প্রেমার মৃত্যুর আজ 3 দিন, অথচ এই 3 দিন আবদ্ধ ভোরের সাথে হু হা ছাড়া একটা কথাও বলেনি। এতে ভোরের অপরাধ বোধটা যেন তীর তীর করে বাড়তে লাগলো। রাতেও আবদ্ধ তাকে জড়িয়ে ধরে ঘুমোয় না। সে ধরতে গেলে তাকেও ধরতে দিচ্ছে না, অথচ তার সব কিছুর দিকে খেয়াল রাখে। সে ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, শরীরের অযত্ন করছে কিনা ইত্যাদি। কিন্তু আবদ্ধ তার মনের খবরটা নিচ্ছে না। সে যে প্রতিনিয়ত ধুকে ধুকে ভেঙে পড়ছে। বুকের ভিতরটা শূন্যতায় হাহাকার করছে। ভোরের চোখ জোড়া ভিজে উঠল। আজকে একটা বিহিত করেই ছাড়বে। কেন আবদ্ধ এমন করছে তার সাথে? আবদ্ধও কি বিশ্বাস করে প্রেমার মৃত্যুর জন্য সে দায়ী? ভোর চোখ মুছে এগিয়ে আসলো ব্যালকনিতে। শীতল আবহাওয়ায় আবদ্ধ ব্যালকনিতে দাঁড়িয়ে প্রেমার কথাগুলো ভাবছিল। মেয়েটা কি সহজভাবে সব কিছু বলে গেল। একবারও ভোরে দোষারোপ করলো না, উল্টো ভোরকে বাঁচানোর জন্য নিজে জীবন দিয়ে বসে আছে। প্রেমার কৃতজ্ঞতা সে কিভাবে খুঁজবে? আদৌ কি খুঁজাতে পারবে? আচমকা কাঁধে কারো হাতের স্পর্শ পাওয়ায় ভাবনার ঘোর থেকে বের হলো আবদ্ধ। বুঝতে পারল কাঁধে হাত রাখা মানুষটা তার প্রিয়তমা স্ত্রী। তবে আবদ্ধ পিছনে ফিরল না। ভোর হতাশ হলো আবদ্ধকে তার দিকে ফিরতে না দেখে। চোখের মণিকোঠায় আবারও শ্রাবণের পানি জমল। ঢোক গিলে আবদ্ধর পিঠ জড়িয়ে ধরে বলল। তুমি এমন করছো কেন আবদ্ধ? কেন আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ প্রতিনিয়ত? কি দোষ করেছি আমি? নাকি তুমিও নাইমার মতো আমাকে প্রেমার মৃত্যুর দোষী ভাবছো? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আবদ্ধ? হৃদয়ের এমন পূরণ আমার সহ্য হচ্ছে না সহ্য। কথাগুলো বলে আবদ্ধর পিঠে মুখ লুকিয়ে কান্না করে দিল। আচমকা আবদ্ধ পিছনে ফিরে ভোরকে দেওয়ালের সাথে মিশিয়ে ধরল। আবদ্ধর আচমকা কাজে ভোর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আবদ্ধর চোখের রগগুলো লাল হয়ে আছে, কপালের নীল রগগুলো ফুলে আছে। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত পিষে ভোরের চোখের দিকে তাকিয়ে বলে উঠল। ও রিয়েলি ভোর? লাইক সিরিয়াসলি? আমি তোকে কষ্ট দিচ্ছি? বরং তুই আমাকে কষ্ট দিচ্ছিস প্রতিনিয়ত। হৃদয়ের পোড়নে তুই রেখেছিস আমাকে। আবদ্ধর চেপে ধরা নিজের হাতের দিকে তাকালো ভোর। এত জোরে 2 হাত চেপে ধরেছে যে ব্যথায় মুখ নীল হয়ে আসছে। ভোর কাপা কণ্ঠে বলল। আমি হাতে ব্যথা পাচ্ছি আবদ্ধ। আবদ্ধ তাচ্ছিল্যের সাথে হেসে বলল। এর থেকেও বেশি ব্যথা তুই আমাকে দিয়েছিস। কোথায় দিয়েছিস জানিস? এই যে আমার বুকের বাম পাশে যে যন্ত্রণা আছে না, সেখানে ব্যথা দিয়েছিস তুই। কে বলেছিল তোকে সেদিন ওভাবে রাস্তার মাঝখানে চলে যেতে?
সামান্য একটা মোবাইল ফোনের জন্য রাস্তার মাঝখানে চলে যাবি? আর এমন একটা মোবাইল ফোন গেলে আরও একটা পাওয়া যেত, তাই না? কিন্তু তোকে হারালে পাবো কোথায় আমি, বল? তুই জানিস তোর দিকে যখন ওই দ্রুতগামী ট্র্যাকটা এগিয়ে আসছিল তখন আমার কি অবস্থা হয়েছিল? পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা বুঝি এখনই বন্ধ হয়ে যাবে। তোকে হারিয়ে ফেলবো চিরতরে। বিশ্বাস কর, এক মুহূর্তের জন্য আমি বুঝেছিলাম যে তোর হয়তো কিছু হয়েই গেল। হৃদযন্ত্রের ক্রিয়াটাও যেন স্থির হয়ে গিয়েছিল। এই যে আমার মাঝে এত কিছু হয়ে গেল, তুই বুঝেছিলি একবারও? বুঝিসনি।